আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় আপনাদের গল্প দিয়ে শুরু করব। গল্পটা হলো যে এক রাজার 7টা মেয়ে ছিল। এখন সে তাদের 7টা মেয়েকে প্রচুর ভালোবাসত, প্রচণ্ড ভালোবাসত। যাই হোক, যে কোনো মানুষের দেখবেন একজনকে একটা টার্গেট থাকে, তাকে একটু বেশি ভালোবাসে। যেমন ছোটো মেয়ে বা বড় ছেলে বা ছোট ছেলে, এরকমের তাদের উপর আর একটু বেশি ভালোবাসা থাকে। যাই হোক, রাজারাও এরকমের ছিল। রাজারও একটা ছোট মেয়ে ছিল। সে ছিল যেমন দেখতে গুণবতী, তেমন রূপসী। অর্থাৎ রূপের তার কমতি ছিল না, বুদ্ধিতেও তিনি ছিল, মেধাবীও ছিল অনেক। যাই হোক, তখন রাজা হঠাৎ করে মানে সকল মেয়েকে ডাকলো, একটা বৈঠকে বসলো। কয়, আমি যে আমাদের মেয়েদেরকে সবাইকে ভালোবাসি, আচ্ছা দেখি, আমার তো কোনো ছেলে সন্তান নেই, তাই মেয়েরা আমাকে কে কীরকমের ভালোবাসে। আসলে এই গল্পটা সম্পূর্ণ দেখার আহ্বান জানাচ্ছি, কেননা আপনারা এই গল্পটা দিয়ে আপনারা অনেক কিছু শিক্ষা গ্রহণ করতে পারবেন এবং বর্তমান সমাজের যে প্রেক্ষাপট সেটা নিয়ে আমি আজকের এই গল্পটি আলোচনা করতেছি আপনাদের সাথে। সুপ্রিয় দর্শক, যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দেখেন, আজকের আমরা যে প্রসঙ্গটি আপনাদের সাথে আলোচনা করতেছি সেটা হলো, সকল মেয়ের সাথে যখন রাজা বৈঠক করলো, কে তার কোন মেয়ে তাকে কেমন কে ভালোবাসে, কতটুকু ভালোবাসে, সেই প্রসঙ্গে। তখন বড় মেয়েকে জিজ্ঞেস করে, বাবা তুমি আমাকে কেমন ভালোবাসো? বড় মেয়ে উত্তর দিল, বাবা আমি তোমাকে মধুর মতো ভালোবাসি। তারপরেরটারে জিজ্ঞেস করলো, তুমি কেমন ভালোবাসো? যে বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। কেউ বললো আমি তোমাকে আকাশের মতো ভালোবাসি, কেউ বললো তো আমি তোমাকে সমুদ্রের মতো ভালোবাসি, কেউ বললো সাগরের মতো। এরকমের সবাই এক একটি উপমা দিল। আসলে ভালোবাসার পরিমাপ করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে এটা আসলে এই সংখ্যাটা এমন একটা পরিস্থিতিতে দাঁড়ায় যে আসলে ভালোবাসার কোনো সীমাবদ্ধতা থাকে না। এখন তিনি একদম ছোটো মেয়েটার কাছে গেল, সবার কাছে জিজ্ঞেস করলো, এক ধরনের উপমা দিল। তখন ছোটো মেয়েকে জিজ্ঞেস করলো, বাবা তুমি আমাকে কেমন ভালোবাসে? বলল, বাবা সবাই তো বলা হয়ে গেছে, আমিও একটা উপমা দেই। আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। যখন লবণের কথা বলল, তখন রাজা তো রেগেমেগে আগুন। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে সামান্য লবণের মতো ভালোবাসো, এটা কোনো কথা হলো? তখন বললে, না, আমি তোমার উপরে অনেক রাগান্বিত হয়ে গেলাম। তখন রাজা আসলে বুঝতে পারে নাই, ভুল বুঝেছে। সে প্রসঙ্গটা আমরা পরে আসছি। সুপ্রদর্শক, তবে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। যাই হোক, এখন কথা হলো, যখন বলল ছোট মেয়ে যে আমি তোমাকে লবণের মতো ভালোবাসি, তখন রাজা তাকে বনবাসে দিল। যে বনবাসে দেওয়ার পর বনবাসে দিতে চাইল, আসলে বনবাসে দিয়েই ফেললো। যাই হোক, বনবাসে দেওয়ার পর যখন ওই রাজ্যে লুইয়ে দূরে যা যাই হোক, বনবাসে দিল, তখন আল্লাহর কি হুকুম। যাই হোক, এই যে তখন ওই বনবাসে দেওয়ার পর যে 7টা রাজ্যের যে রাজা, তার ছেলে, অর্থাৎ 7টা রাজ্যের বাদশার ছেলে, যে যাকে বলা হয় রাজকুমার বলতে পারেন, বা বাদশার ছেলে বা যুবরাজ বলতে পারেন, সে একবার ওই এতে হরিণ শিকারে তাই সে বের হয়েছে। যাই হোক, হরিণ শিকারে বের হওয়ার আমি যে প্রসঙ্গটা নিয়ে আসলাম, অর্থাৎ ওই বাদশার ছেলে যখন হরিণ শিকারে বের হলো, তখন তিনি ভোর অনেক জঙ্গলে গেল।
গিয়ে দেখে প্রথম ভাবছে সে একটা সুন্দরী রূপসী, প্রথম মনে করছে যে পরীর মতো একটা মেয়ে। তখন তুমি ভাবছে ভয়ে সেখানে যাবে কি যাবে না, জিন না পরী। তখন সে যাই হোক সেখানে কাছে আগাতে আগাতে গেল। তখন বলল তুমি কে? বলছে আমি একজন বনবাসী। যে বনবাসী তোমাকে এ জায়গায় কে দিয়েছে? বলছে দেখেন আমি আমার পরিচয় আপনাকে দেব না, আমি একজন রাজার মেয়ে, তবে কোন রাজার মেয়ে আমি সেই পরিচয়টা আমি তোমাকে দেব না। যাই হোক পরিচয় সে দিল না, বলছে যে তুমি আমার সাথে যাবে। যে বলল যে না আমি তোমাকে আমি আপনার সাথে কিভাবে যাই। যাই হোক সে গেল না। এখন বলছে আমি আপনার সাথে কিভাবে যাই। বলছে ঠিক আছে আমি যদি তোমাকে বিবাহ করি তাহলে? হয় তাহলে আমি তোমার সাথে যেতে পারি, তোমার কোনো আপত্তি না থাকলে তুমি বিবাহ করতে পারো। মানে